সোমনাথ কন্ট্রোভার্সি, মানে আমরা ঝগড়াটে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, মহিলারা এই কন্ট্রোভার্সি পারে, ঝগড়াটে, আর ছেলেরা পারে না। ওরে বাবারে, ওরে আমার সতী রে, ছেলেরা পারে না? না পিএনপিসি করতে পারে না? না পারে 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 পারে। কন্ট্রোভার্সি ছুটছো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে সমালোচনা করছো অন ক্যামেরায়, আর কি করে ভাবছো যে কন্ট্রোভার্সি হবে না? হাত ঘুরিয়ে চলে গেলে হবে? শুধু আমরাই পারি পিএনপিসি করতে? অনেক পুরুষ আছে জানো তো। কার বাড়িতে কী হলো, কার বউ কী বললো, কার বউ কার সাথে গল্প করলো, অনেক ছেলেরা আসে। আর সবাইকে কি আর তোমার সঙ্গে তুলনা করলে হবে? হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঝগড়াটে, মানে মহিলারাই শুধু পারে কন্ট্রোভার্সি করতে, মানে আমরা ঝগড়াটে? সত্যি সোমনাথ। তো চলো, আজকে মন্দিরা স্বীকার করে গেল, স্বীকার করে গেছে না যে কি যেন ওর আজকের টাইটেলে ছিল, দাঁড়াও 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 দাঁড়াও, আজকের টাইটেল কিছু অপ্রিয় সত্য কথা আজ সোমনাথ বলতে বাধ্য হলো। কোন অপ্রিয় সত্য কথাগুলো? এই যে কন্ট্রোভার্সিদের নিয়ে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে, কন্ট্রোভার্সি ওর ভালো লাগে না? না, ও প্রথম থেকেই ভালো লাগে না ওর কন্ট্রোভার্সি। আর তোমার সেই রকম ভালো লাগে, দুজন দুজনের পরিপূরক। মানে তোমার যেটা ভালো লাগে না, ওর সেটা সাংঘাতিক। মানে মন্দিরা ব্লগিং দেখা বন্ধ করে দিয়েছে, শুধু কন্ট্রোভার্সি দেখেও ওর ভালো লাগে। কারণ ওই যে বললো তো, মহিলারা নাকি কন্ট্রোভার্সি এটা এবি আসে, তাই না? তো কিন্তু এই টাইটেলটার সাথে খেলেছো। কেন খেলেছো? কথা দিয়েছো। আমি আমার মতামত জানালাম, তোমার মতামত তুমি জানিয়েছো, আর সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তোমার কি মতামত, মন্দিরা কি মতামত দিয়েছে সেটাই শেয়ার করব। চলো। আর আজকে তোমাদের বলবো, কালকে তোমাদের সোনালী গুপ্তার একটা আভাস এসেছিল যে সোনালী গুপ্তা অনেককে প্রোভাইড করেছে ওই স্ক্রিনশটটা, ওই জন্য ভিডিও এসছে। দেখো, অনেক সময় অনেক কিছু আমাদের শেয়ার করতে হয়। আর ওটা মন্দিরার একটা হোয়াটসঅ্যাপের একটা স্ট্যাটাস ছিল। যারা মন্দিরার সাথে খুব ক্লোজ আছে, যাদের কাছে ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তাদের অনেকের কাছেই ওই যে চ্যাট দুটো কালকে রিভিল করেছিলাম সেই চ্যাট দুটো আছে। তো কে দিয়েছে কী বৃত্তান্ত এত না ঘেটে আসল সত্যিটা তুলে ধরার চেষ্টা করছি, সে যেভাবেই হোক। কারণ অনেক সত্যি কথা তুলতে গেলে তখন আমাদের একটু পিছনে চলে যেতে হয়, আমাদের একটু পার্সোনাল কিছু এখানে দেখাতে হয়, ওই যে বিশ্বাস করানোর জন্য, প্রমাণ করানোর জন্য। যে কালকে বলেছে না আমি শুধু প্রমাণ প্রমাণ প্রমাণ, দেখেছো উত্তর দিতে পারিনি। যাই হোক, ওটা পরে আসছি। তো আর কেন প্রমাণ দিই না আজকের ডেটে সেটা তোমরা একদম পরিষ্কার, অনেক প্রমাণ দিয়ে দিতে পারতাম, কিন্তু তোমরা আজকে দেখেছো যে ইপসিতাও আজকে একটা স্ট্রাইক খেয়ে গেছে। কেন? এই যে বিশ্বাসের জন্য। কারণ বলেছে আমি স্ট্রাইক দেবো না, স্ট্রাইক দেবো না, স্ট্রাইক দেবো না। শিল্পী ইপসিতা দুজনে একটা স্ট্রাইক খেয়ে গেছে। আর এই ভয়েই অনেক প্রমাণ দিতে পারি না, কারণ আমাদের চ্যানেলটা আমাদের কাছে খুব প্রিয়, প্রমাণ প্রচুর আছে। তো যাই হোক, আজকে চলো তোমাদের বলবো যে মন্দিরা সত্যি সত্যি কথা কি দিল, সত্যি যে কথাটা দিল সে কথাটা আদৌ রাখতে পারবে তো? তার সাথে বলবো, সোনালী গুপ্ত কালকে যেমন কথা বলেছে, মানে সোনালী গুপ্তর কথা যেমন উঠেছে, সেরকম আজকে সরাসরি পায়েল যে নাকি মেক্সিকো থাকে সে মুখ খুললো। সে মুখ খুলে কি বলেছে, কিভাবে মারুর পুরো প্রতিচ্ছবি তার সামনে স্পষ্ট হয়ে গেছে। চলো, এরকম করে একটা একটা করে মারুর আসল চরিত্র আমাদের কাছে তুলে ধরছে। তো চলো, সেটা নিয়ে আজকে ভিডিও করব। তার আগে মন্দিরা সোমনাথকে একটু কিছু দিতে হবে না? কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়ে এগুলো লঙ্কার মতো একটু ডোলে ডোলে খেয়েছে। চলো মূল পর্বে যা। বন্ধুরা কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। পেছনটা দেখো, এটা জাস্ট ইগনোর করো, কারণ এটা নিচের একটা মানে একটা ঘর, যে ঘর ইউজ হয় না, যে ঘরে শুধু এই জিনিসপত্রগুলো থাকে। তো বাড়িতে কাজ হচ্ছে, তোমরা অনেকেই জানো, হয়তো দেখাবো, ছোট্ট ছোট্ট করে ক্লিপিং তুলে রাখছি। কাজ হচ্ছে, তোমরা হয়তো আওয়াজও পাবে মেশিনের। কাজ হচ্ছে জন্য ওপরে যেতে পারছি না, বা অন্য ঘরে গিয়ে বসে ভিডিও করতে পারছি না। ওই জন্য এই শরণাপন্ন হয়েছি এই বাতিল ঘরটার একটা কোণে। তা ওই জন্য বললাম পেছনটা ইগনোর করো, পিছনে অনেক হেলমেট রয়েছে। তো যাই হোক, ঘর তো ঘরই হয়, এটাও আমার একসময় খুব প্রিয় ঘর ছিল। তো যাই হোক, এবার বলি, এবার আসল কথাতে আসি। অনেক কিছু উঠে আসছে মারুর সঙ্গে, অনেক জয়ীর সঙ্গে মারুর একটা রিলস আসলো একটু আগে, ওই যে যার ভিডিও দেখি না, 2023-এর সম্ভবত রিলসটা।
সেখানে দেখলাম কিভাবে জয়ীকে দিয়ে, তখন সম্ভবত মন্দিরারা ওকে রেখে গেছিলো, কিভাবে ওকে চোখ মুখ মেয়েটার বসে গেছে, যেহেতু বাবা মার মধ্যে একটা প্রবলেম হচ্ছিল সেটা তো আমরা বুঝতে পেরেছিলাম ওর চোখ মুখ দেখে, আর কিভাবে ওকে এরম করে একটা গানের সঙ্গে রিলসের সঙ্গে ওরকম এরম করে ওকে দিয়ে রিলস করাচ্ছে, দুজন মিলে রিলস করছে, চুমোচেটি করছে। দেখো আজকে এই পুরোনো কথাগুলো কেন উঠে আসছে, তার তো কারণ আছে, কারণ আমরা দিনের পর দিন সেটা বুঝতে পারছি। এবং আজকে যদি মারু এই বিশ্বাসঘাতকতা মন্দিরার সাথে না করতো, তাহলে হয়তো মন্দিরা যেভাবে ওর পাশে দাঁড়িয়ে গেছিল সেইভাবেই থাকতো। আমাকে একজন কমেন্ট করেছে, সম্ভবত উনি উকিল, প্র্যাকটিস করছেন, তো উনি আমাকে কমেন্ট করেছে কেন মন্দিরা শাড়ির ব্যবসা করলে আর কি কেউ করতে পারবে না। আমি উত্তরও দিয়েছি, আমি এখানে উত্তর দিই কারণ উনি আমার ভিডিও দেখেন। তো বলি অবশ্যই করতে পারে শাড়ির ব্যবসা। আমাদের দেশের বাইরে লাখ লাখ মানুষ করছে, অবশ্যই করতে পারে। কিন্তু আমি যখন কারুর শরণাপন্ন, আমি যখন কাউকে ভালোবাসবো, তার ছত্রছায়ায় থাকবো, তখন চেষ্টা করব যে তার অন্তত পেটে না লাথি দেওয়ার। আমরা দেখেছি সোমনাথ যখন কিছু করেনি তখন ওকে বেকার 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 বলে একটা শ্রেণী প্রচণ্ড পরিমাণে কটাক্ষ করেছে। তো সেটা ওর কাছে খুব বেদনাদায়ক ছিল সোমনাথে। তারপরে ও একটা শাড়ি ব্যবসা শুরু করে। হ্যাঁ, মন্দিরা ফেসটা যেহেতু ভাইরাল ফেস, মন্দিরা হেল্প করে, স্বামীকে স্ত্রী হেল্প করবে, এটাই তো ন্যাচারাল। তো সেখানে সোমনাথের একটা বিজনেস এবং কর্মব্যস্ততার মধ্যে সোমনাথ খুব ভালো আছে, একটা বিজনেসের মাধ্যমে আছে। সেইখানে মারু এসছে, মারুকে সাদরে আমন্ত্রণ জানিয়েছে, থেকেছে এখানে, রয়েছে। কিন্তু একই স্টাইলে ও যদি একই জায়গা থেকে একই বিজনেস করে, কারণ আমরা জানি আজকে মারুর যা ভিউয়ার্স, মারুর যা সাবস্ক্রাইবার, সবটাই মন্দিরার দান। 100 বার বলবো, মন্দিরার দান ডে 1 থেকে। মন্দিরা না থাকলে মারুকে আজকে কেউ চিনতো না, আমিই চিনতাম না। আমরা সবাই চিনেছি মারুকে মন্দিরার থেকে। সেখানে মন্দিরা যখন এত বড় মনের পরিচয় দিয়েছে, এত বড় মনের একটা পরিচয় দিয়েছে, নিজের বোনের জায়গা দিয়েছে, আর প্রচণ্ড বিশ্বাসের জায়গা দিয়েছে, সেখানে ওর বিশ্বাসঘাতকতা করা কি উচিত হয়েছে? অবশ্যই করতে পারতো। তাহলে মন্দিরার সঙ্গে আলোচনা করতে পারতো বা অন্য স্টাইলে করতে পারতো। একই স্টাইলে একইভাবে ও যখন জানে যে মন্দিরার ভিউয়ার্স বা মন্দিরার যারা কাস্টমার তারা মারুরও ভিউয়ার্স বা কাস্টমার হবে, সেখানে সোমনাথের একটা ব্যবসার একটা ঘাটতি ডে 1 থেকে বলে এসেছি যে সোমনাথের একটা ঘাটতির ব্যাপার থাকবেই। আর সেই জন্যই আমাদের এই বলা, আর কোনো কারণে অবশ্যই করতে পারে। কেন, আমি তো বলেছিলাম ও যখন ফার্স্ট যখন দেখেছিলাম যে পম্পম ইলেকট্রনিক্সের ব্যবসা করছে, তখন ভীষণ পরিমাণে অ্যাপ্রিসিয়েট করেছিলাম, কারণ ও ইলেকট্রনিক্স জিনিসটা বোঝে এবং ও একটা পুরুষ, ও বাগরি মার্কেট না কোথায় কলকাতায় গিয়ে মালটা নিয়ে এসে সেটাকে সেল করতে পারে এবং প্রচুর পরিমাণে সেল হচ্ছিল, দেখেছিলাম এবং অ্যাপ্রিসিয়েট করেছিলাম। কিন্তু যখন দেখেছি না যে ও পাশাপাশি আবার শাড়ির বিজনেস করতে নেমেছে এবং উইদাউট পারমিশনে মন্দিরার, সেটা পরে ফ্ল্যাশ হয়ে গেছে। মন্দিরা জানতোই না, আর সেই জন্যই মন্দিরা যে জানতো না কতটা আঘাত পেয়েছে, সেই জন্যই কালকের ওই স্ট্যাটাসগুলো শেয়ার করা হয়েছে। কারণ অনেকেই মন্দিরাকে ভুল বুঝছিল যে শাড়ি ব্যবসা কি করতে পারে না, কেন করবে না, 2-1 অবশ্য। তো সেই জন্যই আজকে এটা বলা, সেই জন্যই কালকে ওটা শেয়ার করেছিলাম যে মন্দিরা কতটা কষ্ট পেয়েছিল, আর মন্দিরাকে না জানিয়েই ব্যবসাটা শুরু করেছিল। যে আমাকে এই কমেন্টটা করেছো, তুমি নিজে বলো না, আমি তুমি বলেই বললাম, তুমি নিজে বলো না, তোমার কাছের মানুষ যদি এসে তোমারই ক্ষতি করতে চায়, যাকে তুমি বড় আসনটা দিয়েছো, তুমি কি মেনে নেবে? তুমিও যদিও একটা জবে রয়েছো, আজকে তুমি উকিলের কাজ মানে প্র্যাকটিস করছো, তোমার যদি কোনো ক্লায়েন্ট বলে, তো ক্লায়েন্টকে তুমি দেখো, অন্য কেউ তোমার কাছের মানুষ যার সাথে তুমি শেয়ার করেছো, জানিয়েছো, সে যদি তোমার ক্লায়েন্টকে ভাঙিয়ে নিয়ে চলে যায়, তুমি কি মেনে নেবে? তুমি কি মেনে নিতে পারবে যে তোমার ক্লায়েন্টকে তোমারই কাছের মানুষ ভাঙিয়ে নিয়ে যাওয়া? এটা এইটুকু থেকেই তোমাকে বুঝিয়ে গেলাম। আর রইল বাকি ভোগাস ভিডিও না একটা কি বলেছো, আমি কমেন্টটা পড়লাম না। তো ভালো না লাগলে, কন্ট্রোভার্সি ভালো না লাগলে না দেখাই ভালো, কারণ কন্ট্রোভার্সি সবাই পছন্দ করে না। যেমন এই যে আমাদের মন্দিরার বর সোমনাথই পছন্দ করে না, ভয়ও পায় কিন্তু সাংঘাতিক। আবার বলে বড় বড় ব্লগাররাও এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভয় পায়। তবে মন্দিরা, তোমাকে আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে কাকুলির কথা বললে না যে প্রথম কন্ট্রোভার্সি, আর সত্যি কথাই কাকুলির ভিডিও আমি কন্ট্রোভার্সি চ্যানেলে কাজ করার আগের থেকে দেখতাম। আবার ওর কন্ট্রোভার্সি দেখেই সত্যি কথা ওকে কমেন্টও করতাম,
চেষ্টাও করেছি, তখন বোধহয় আমি কন্ট্রোভার্সি জোনে একদম প্রথম পা দিয়েছি। তখন কাকুলির আমি ভিডিও দেখতাম, আমি ওর খুব ভালো ফ্যান ছিলাম, ও জানে, ওর খুব ভালো বন্ধু ছিলাম আমি, না ফোনে না, মানে ওর ভিডিও ভিউয়ার্স হিসাবে আমি দেখতাম ওর ভিডিও। হ্যাঁ, তখন কন্ট্রোভার্সি জোন এত উত্তাল ছিল না। এবার আর একটা কথা বলি, এত পয়সা এত দিকে খরচা করো, এটা বহুদিন আগে একটা ভিডিও করেছিলাম এটা নিয়ে। সেটা হচ্ছে ডবল সিলিন্ডার করতে পারো না, এটা না মেনে নেওয়া যায় না। তুমি ইন্ডাকশানে সরগরো না, বলে অনেক দেরি হয়, কিন্তু আমার মনে হয় ইন্ডাকশানে খুব ফাস্ট রান্না হয়। যদিও তুমি বললে সরগরো না, বেশ খুব ভালো কথা। এত কিছু কিনতে পারো, এত রান্নাঘর সাজাবে, এত কিছু করতে পারো, একটা ডবল সিলিন্ডার করতে পারো না? এটা এক সপ্তাহ না, একটা অ্যাপ্লাই করলেই ডবল সিলিন্ডার হয়ে যায়। আমি বুঝি না যে তুমি কেন ডবল সিলিন্ডার করো না। আর যদি ডবল সিলিন্ডার অনেক সময় হয়, শাশুড়ির সিলিন্ডারটা তোমার কাছে, বাড়িতে এতগুলো ফিগার, তোমার শাশুড়ি, তোমার মা, তুমি, এতগুলো নাম, সেখানে কারুর কি একটা ডবল সিলিন্ডার করে নেওয়া যায় না, যে সিলিন্ডারটা অল্টারনেটিভ করা যায়? আমাদের যেমন 3টে সিলিন্ডার, কারণ আমার ডবল সিলিন্ডার আর আমার মায়ের ডবল না সিঙ্গেল ছিল, এরকম করে অল্টারনেট করে আমরা, কারুরটা ফুরিয়ে গেলে একটা স্টকে থাকতো, কারুর ফুরিয়ে গেলে অল্টারনেট করে এটা আমরা চালাতাম। তা তুমি কি করতে পারো না? তোমার মায়ের সাথে একটা ডবল সিলিন্ডার করলেই অল্টারনেট করে চলা যায়। সত্যিই মাঝে মাঝে দেখি যা গ্যাস ফুরিয়ে গেল, আর সত্যিই তখন প্রচণ্ড রাগ হয় যে এই যে বললে না, কালকে আবার রবিবার যেহেতু এক তরকারি ভাতই করতে হবে, বা কেন একটা সিলিন্ডার, কিচ্ছু বলার নেই তোমাকে এই ব্যাপারে, কিচ্ছু বলার নেই। আর ওই পোস্ত আমাদের বাড়িতে হলে আমরাও ওরকম 1 চামচ 2 চামচ, আর মেয়ে যদি খায় তুলে রাখতেই হয় গরম ভাতে পোস্ত বাটা। তো যাই হোক, এইটুকু ছিল তোমার আজকের ভিডিও। আর সোমনাথকে বলি, খুব সাবধান হয়ে যাও, কিন্তু খুব সাবধান। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কসলাতে বসছো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব ঝগড়াটে, পিএনপিসি করে। আরে কন্ট্রোভার্সি না থাকলে তো তোমরাও অচল, মানে তোমার বউ তো খুব ভালোবাসে কন্ট্রোভার্সি দিদিদের, ভীষণ ভালোবাসে, আহ্বান করে। যেমন দেখো না কন্ট্রোভার্সি দিদিদের কিভাবে নাম নেয় চ্যানেলে, বিশেষ করে ওর সুদিদি, আবার ওকে কিন্তু আনসাবস্ক্রাইব করে রেখেছে। তোমাকে তো করেছেই, তোমাকে তো দেখতেই পারে না, কিন্তু ওকেও কিন্তু আনসাবস্ক্রাইব করে রেখেছে। তবুও দেখো কিভাবে ডাকছে, কারণ ও স্মরণ করলেই তো ওদিকে আবার দেখা দেয়, আর ডাকছে সুদিদি করছে না, কারণ তোমার বউ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভালোবাসে এবং চায় তাদের মাধ্যমে ও ট্রেন্ডিংয়ে থাকতে। অস্বীকার করছো না। এবার বলি, যেটা বলতে এসেছি আজকে, খুব ছোটোর মধ্যে ভিডিওটা করব, ঘামছি দরদর করে, কারণ ফ্যান চালানো যাবে না। যেটার মধ্যে বলছি, মন্দিরা যে কথাটা দিয়েছো সে কথাটা রেখো কিন্তু, আর না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। কি কথা দিয়েছো? যে আর কোনোদিন মানুষের সাথে মিলমিশ করবো না। দিয়েছো তো কোথাও, কারোর কাছে এই কথাটা দিয়েছো তো, আর কোনোদিন ওর সাথে মিলমিশ করবো বা না, মিলমিশ হবে না, বলেছো না? মনে রাখবে এই কথাটা, মনে রাখবে। যে তোমার ক্ষতি করতে চায়, সবথেকে বড় কথা, যে তোমার বরের ক্ষতি করতে চায়, যে তোমার সন্তানের ক্ষতি করতে চায়, আর যাই হোক, সে তোমার ভালো বন্ধু হতে পারে না, সে তোমার ভালো বুনু হতে পারে না। এবার বুঝেছো তো? অন্যের কাছে বলতে না, প্রচণ্ড সরল, তোমাকে প্রচণ্ড ভালোবাসে, বুঝতে পেরেছো? ভালোবাসা আর সরলতা কোথায়? আজকে তোমার সমস্ত ভালোবাসার দিদিরা, বোনরা আজকে ওকে ভালোবেসেছে কেন? তুমি ওকে সাপোর্ট দিয়েছো জন্য, তুমি ওকে বুনু পাতিয়েছো জন্য। সেরকমই একটা কমেন্ট পায়েল মেক্সিকো থেকে আমাকে করেছে, যে ও কিভাবে ওর মুখোশটা খুলছে আর ওরা দেখতে পাচ্ছে। চলো পড়বো সেটা, আর বলবো যে বুঝতে যখন পেরেছো, ও তোমার পায়ে একবার এসে ক্ষমা চেয়েছে, তো একবার এসে ক্ষমা চেয়ে গেছে, তবুও বলবো ওকে কিন্তু আর ক্ষমা করবে না। এইবার যদি ওকে ক্ষমা করো, ও কিন্তু বিষধর রূপে, এবার ছোবল সাংঘাতিক রূপে মারবে, সেই বিষ কিন্তু আর তুলতে পারবে না। এইটুকু শুধু বলে গেলাম, এর বাইরে আর কিছু বললাম না। নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো যে তোমাকে কিভাবে ব্যবহার করতে করতে কত দূর পর্যন্ত হাত ও চালিয়ে দিয়েছো। কোনোদিনই চাইনি তুমি সোমনাথের সঙ্গে সংসার করো, আর সেটাই হয়ে গেছে ওর জ্বালা। এই যে সুন্দরভাবে সোমনাথকে নিয়ে, সন্তানকে নিয়ে যে সুন্দরভাবে সংসার করছো না, সহ্য করতে পারছে না ওরা দুটোই। ওরা ভেবেছিল তোমাকে সোমনাথের থেকে সরাবে, সেটা যখন পারেনি, তখন আবার রানাঘাটে এসে ঘাটি গেড়ে ভেবেছে যে তোমাদের মানে সোমনাথের পিঠে ছুরি মারবে। তো চলো আজকে তোমাদের বলছি যে মেক্সিকো থেকে পায়েল আমাকে কি লিখেছে।
ভগবানের অসীম কৃপা দিদি যে আমার কোনো চ্যানেল নেই, আমার মুখে আচ্ছা আমার মুখ খুললে কি হবে সেটাই ভাবি শুধু। তাহলে বুঝতে পেরেছো? এই যে পায়েল, মেক্সিকো থেকে যে পায়েল, যেটা নাকি মন্দিরার বুনু না দিদি বলে জানি না, এবং বুনুই এই পায়েল কিন্তু এই মারুকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসেছিল। কেন না? মন্দিরার বুনু, তাই তো? তাহলে বুঝতে পারছো এই পায়েলও কত কিছু জানে, যেমন সোনালী গুপ্ত অনেক কিছু জানে এই মারুকে কিভাবে অদৃশ্যভাবে এই সোনালী গুপ্ত হেল্প করেছে, সেটা মারুও জানে। ও বোঝেইনি যে আজকে মন্দিরার যদি ক্ষতি করতে চায়, সোমনাথের যদি ক্ষতি করতে চায়, এই দিদিরা এই বোনেরা ওকে ক্ষমা করবে না। শুধু তাই না বন্ধুরা, তোমাদের বলেছি না এই সোনালীর সঙ্গে মন্দিরার সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। সেই রকম দেখো কমেন্টের মাধ্যমে সবসময় আমাদের ফোনে যোগাযোগ করতে হবে না, পায়েলের সাথে আমার ফোনে যোগাযোগ নেই। এই যে কমেন্টের মধ্যে ও দেখো আজকে ওর মনের দুঃখ, মনের ক্ষোভ উগড়ে দিয়েছে। ভাগ্যিস আমার কোনো চ্যানেল নেই, আমার মুখ খুললে কি হবে সেটাই ভাবি শুধু। তাহলে বুঝতে পারছো যে ওরা এই কথাটা বলছে মানে ওরা কত কিছু জানে আর কত কিছু ওদের কাছে আছে। বুঝতে পেরেছো? আমার কাছে এই কমেন্টটা করেছে। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই পায়েল, তারপর সোনালী, এরকম আরও অনেকে আছে কিভাবে মারুকে ভালোবেসেছে। তারপরে কি লিখেছে, মারিয়াকে ভালোবাসি, তাই ওকে মন্দিরার বুনু ভেবেছিলাম আমরা মানে বুঝতে পারছো মন্দিরা যে গ্রুপের কথা বলে না, যে গ্রুপে ওর কয়েকটা বুনু মিলে, দিদি ভাই মিলে ওর একটা গ্রুপ করে, মন খারাপ হলে তাদের সাথে কথা বলে এবং মনটা ভালো করে। কেউ ক্রিয়েটার না, শুধুই পাগলের মতো মন্দিরাকে ভালোবাসে। আর যেহেতু মন্দিরার বুনু বলেছিল মারিয়াকে, সেহেতু এরাও পাগলের মতো মারুকে এরা ভালোবেসে ফেলেছিল। তো যাই হোক, তাই জন্য ও আচ্ছা, ওই যে মন্দিরাকে ভালোবাসি, তাই ওকেও মন্দিরার বোন ভেবেছিলাম আমরা, তাই জন্য সামান্য হলেও কিছু পাঠিয়েছিলাম বিয়ের পর। বুঝতে পেরেছো? বলেছে না মেক্সিকো থেকে সামান্য কিছু এসেছিল। কার জন্য? এই মন্দিরাকে দেখে। ওর নিয়ে যে ক্রিয়েটিভিটি, যে বলেছিল না গিফট দেওয়ারও যোগ্যতা লাগে, এই যে যোগ্যতা, এই যে সমস্তটা আমাদের কাছে চলে আসছে, এই যে সেই জন্যই মন্দিরা ভালোবেসেছিল, বুনু ডেকেছিল জন্যই মন্দিরাকে যারা পাগলের মতো ভালোবাসে তারাই ওকে কিছু গিফট পাঠিয়েছিল। আর সোনালীর অবদান যদি কোনো দিন সময় আসে তোমরা নিজেরাই জানতে পারবে, সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পারবে যে সোনালীর মারুর প্রতি কী অবদান, একমাত্র মন্দিরার বুনুর জন্য। তাই মন্দিরার কাছের মানুষ সোমনাথকেও সরিয়ে দিতে দুবার ভাবেনি, চেষ্টা করেছে অনেকভাবে মন্দিরার মনে বিষ ঢালার, তারপরে চেষ্টা করেছে এইসব দিদিদের নামে মন্দিরার মনে বিষ ঢালার, এদেরকে সরিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, তারপরে কি লিখেছে বলি। আচ্ছা, তারপরে লিখেছে আজ রিগ্রেট ফিল করি, ও আর ওর হাজবেন্ড কি জিনিস সেটা আমাদের চাইতে ভালো কেউ জানে না। আমিও জানি, সেটা হচ্ছে আমার বয়সের জন্য জানি, বয়সের অভিজ্ঞতা দিয়ে জানি। কারণ তার বডি ল্যাঙ্গুয়েজই বলে দেয় সে কত ভদ্র ঘরের ছেলে, কত ভদ্র। তার ল্যাঙ্গুয়েজ বলে দেয়, তার মুখের ভাষা বলে দেয় যে সে কোন মানে কি বলবো, কোন পরিবেশ থেকে বিলং করেছে, তার ভাষা বলে দেয়। তারপরেও তোমরা দেখেছো তার নিজেকে সামলাতে না পেরে তার আসল রূপ সোশ্যাল মিডিয়াতে চলে এসছে। কীভাবে অ্যাটাক করেছিল আমাকে, কীভাবে, তাতেই কি বোঝা যায় না? একটা ছেলেকে বোঝার জন্য এটা একদম যথেষ্ট। তারপরেও তোমরা দেখেছো বিভিন্ন ভিডিওর মধ্যে ওর অ্যাক্টিভিটি, ওর কথাবার্তা, মারু অনেক চেষ্টা করেছে ওকে আটকে রাখার, ওকে কিছু বলতে না দেওয়ার, অনেক এডিট করার, তবুও যেটুকু চলে এসছে নোল পলে, লোল না নোল কি বলে, নোল পলে, ওর সব কিছুতেই নোল পলে, খাবার দেখলেই নোল পলে, দাও মালু তাড়াতাড়ি খাই, এবং টোন কেটে কথা বলা এবং পিঞ্চ করে কথা বলা। ওর ভিডিও থেকেই যারা একটু বুদ্ধিমতী
যারা বডি ল্যাঙ্গুয়েজ অন্তত দেখলে বুঝতে পারে, তারা অনেকেই বুঝতে পেরেছে যে ওর বডি ল্যাঙ্গুয়েজ বলে ও কতটা লোভী, ও কতটা খতরনাক। কারণ আমরাও জানি যে যখন মন্দিরা মাডুর ওখানে গিয়েছিল তখন এইও অনুপম, এই নাম নিয়ে নিলাম, পম্পম, এই পম্পম মারুর মন্দিরার কাছ থেকেও টাকা ধার চেয়েছিল, কায়দা করে বলেছিল, এগুলো সব ভিডিওতে আছে, যে আমার মা মারু মুখ দিয়ে বলতে পারছে না, ওদের কিছু টাকার দরকার, মানে 1010 টাকা মন্দিরাই বলেছিল, কোনো একটা ভিডিওতে শুনেছিলাম। এই পম্পমও কম যায়নি, কায়দা করে টাকা চেয়েছিল মন্দিরার কাছে, এবং নিজের প্রয়োজনেও মনে হয় ধার নিয়েছিল, সেরকমই একটা ভিডিওতে দেখেছিলাম, শুনেছিলাম যে এই পম্পমও ধার নিয়েছিল মন্দিরের কাছে, জানি না সে ধার শোধ করেছে কিনা। বুঝতে পেরেছো? আর রইল বাকি তোমরা মুখ খুললে, তোমরা তো কোনো ক্রিয়েটার না, তোমরা মুখ খুললে আমাদের মাধ্যমে, এরকম কমেন্টের মাধ্যমে তোমরা বলবে, আমরা সেগুলো বলবো। আর সত্যি কথাই আমার মনে হয় না ওকে যারা বুঝতে পেরেছে, ওদের রূপটা, মুখোশটা খুলে দিতে পেরেছে সবাই। যেটা ন্যায্য সেটা আমরা বলতে একবারও, মানে দুবারও ভাবি না। রইল পক্ষপাতিত্ব করছে, কারণ ওর উপায় নেই, কারণ ওদের দুজনের কাছে অনেক কিছু আছে, গোপন তথ্য, কেউ কাউকে ছাড়বে না। তো করুক, একজন না একজন পক্ষে তো ভিডিও করবেই, দেখা যাক। তবে এইভাবে ওর মুখোশটা খুলে যাবে ও বুঝতেই পারেনি। ও ভেবেছে ওর এত সাবস্ক্রাইবার, ওর এত ভিউয়ার্স, সবাই ওকে সাপোর্ট দেবে, বাউ করবে, করো বুনু। ও বুঝতেই পারেনি যে মন্দিরার পাশে মন্দিরার ভালোবাসার মানুষজন আছে, আর এটা কোনো দিনও কেউ মেনে নেবে না। অবশ্যই করতে পারতো। আর জুয়েলারির বিজনেস, মারু বলেছিল জুয়েলারির বিজনেস করবে, কিন্তু স্টার্ট তো করেনি, মন্দিরা করেছে। কি হয়েছে তাতে? মন্দিরা করেছে, এবং মন্দিরা কন্টিনিউ করতে পারবে না, কারণ মন্দিরা বলে দিয়েছে আমার পক্ষে সম্ভব না, কলকাতায় গিয়ে মাল আনা, তারপরে আবার শান্তিপুরে গিয়ে এই রিলসগুলো বানানো ওর পক্ষে সম্ভব না, ব্লগিং করা সম্ভব না, তারপরেও একটা বাচ্চা আছে, সম্ভব না। এইটা হচ্ছে জুয়েলারি বিজনেস নিয়ে আসল রাগ, কারণ এটা ওরা মনে মনে রেখেছিল যে জুয়েলারির বিজনেসটা ওরা করবে, কিন্তু ওরা বুঝতে পারেনি যে মন্দিরার মাথা থেকে আমিও বলেছিলাম জুয়েলারি বিজনেস করো তোমরা। আমি পম্পমকে বলেছিলাম এই যে খুব সুন্দর হচ্ছে এই বিজনেসটা, এবং পম্পমকেও বলেছিলাম, মারুকেও বলেছিলাম তোরা জুয়েলারির বিজনেস কর, জুয়েলারির বিজনেসে ভীষণ লাভ, কর। কিন্তু শাড়ির বিজনেস যখন করেছে তখন ওর আসল রূপটা, ওর আসল উদ্দেশ্যটা সবাই বুঝতে পেরেছে। বোঝাতে পারলাম? সবাই ওর আসল রূপটা বুঝতে পেরেছে। আর দিনের পর দিন ওর মিথ্যেচারিতা সবটা তোমাদের সামনে আসবে, আজ না কাল। তো চলো, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই আজকে বলে গেলাম, পায়েল, মেক্সিকোর যে পায়েল, সেও মুখ খুলে বলে গেল ওদের আসল রূপটা, আসল চরিত্রটা। অনেক ভালোবাসা পায়েল তোমাকে মাঝে মাঝে আমি মদনপুরে পাঠিয়ে দিই, কারণ মদনপুরেও একটা পায়েল ছিল ওদের, ওইখানে গন্ডগোলটা করে ফেলি। তো অসংখ্য ভালোবাসা তোমাকে, যে আমাকে এই কমেন্টটা তুমি করে গেছো। মারুর আসল রূপটা তুলে ধরতে আমার আরেকটু সুবিধা হয়েছে, কারণ সবাই দেখুক যে তুমি আমাকে কমেন্ট করেছো, কোনো গোপন খবর, কোনো ফোন করে খবর বা কোনো মানে গোপন খবর আমি শেয়ার করিনি, তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে গেছো। ঠিক আছে? মারু যে কি ভয়ঙ্কর, কি বিশ্বাসঘাতক, ক্রমশ প্রকাশ্য তোমরা দেখো। চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর সাবধান সোমনাথ, সাবধান করে গেলাম, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, কন্ট্রোভার্সি ভালো লাগে না, কন্ট্রোভার্সি মুখে আনতে ভালো লাগে। চলো, টাটা।